এত বড় ক্ষমতা, আমাদেরও চাকরি থাকবে না? কাগজপত্র ছাড়া গাড়ি চালায় কারা জানেন? চোর বাটপার। ডাকেন, আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। থানা আসতে হইল কেন? তোর কারণে আমার থানা আসতে হইল কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইল আবার। স্যার আমার কি দোষ? এরা তো কোনো কথাই শুনলো না, আমার থানা নিয়ে আমার পরিচয় দেশ নাই? দিছি। কি বলে? কয় কোনো মন্ত্রী ফন্ত্রী টাইম নেই। সাহেব ফাহেব চিনি না। কি সাইম কি? ফাহেব তারপর চিনেন আপনি? কনগ্রাচুলেশন, বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছস। বাহ! কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন? কি আপনি? আপনার অনেক সাহস এবং আপনার সাহস অজ্ঞতা প্রশ্ন। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সায়েম চৌধুরী, সিআইপি, আপনাদের থেকে অনেক বড় বড় হ্যাডমাল অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা, আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে, আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। জি স্যার। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ফালতু। স্যার মন্ত্রী কল করেছে। আগেরটা আগে, ভূমিমন্ত্রী টাইম নেই, বাদ দাও। স্যার লাঞ্চের দাওয়াত দিয়েছে। বাদ দাও। জি স্যার। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার আমরা মনে হয় ভুল করে ফেলছি স্যার। কার কাছে দোষ নিয়ে আসছো? তার কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তোমার খবর আছে। বুঝতে পারি। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। সরি স্যার, প্লিজ। সরি বললেন? ওকে, দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার চুপ করো। চলো মতেন। স্যার তো তুই আবার সতটাই বলো না। আমি বলবো আপনাকে। কাগজ দেন। জি কাগজ কাগজ। ও স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন। ইটস ইউর পানিশমেন্ট। আসি। কানে নিয়ে আসছো ধৈরা? হ্যাঁ, এই 10 লাখ টাকা এখন দিবে কে? কে দিবে? সরি স্যার। Get out! ওর কারণে মুইতে আজকে আমার থানা যেতেছে। আমার কোনো দোষ নাই স্যার। আরে আমি আপনার নাম কইছি, হ্যাঁ চিনে নাই। কইছি আমি সব জায়গায় আমার ক্ষমতা দেখাইতে, আমার পরিচয় দিতে। কইছিলাম না যে থানা পুলিশ এরা চলবি তুই? আপনি থাকতে আমি থানা পুলিশ ডরা মুখে। এর আগে আপনার সাথে ক্ষমতা পান নাকি? সিনা বরাবর মারেন স্যার, মারি তো না ডরে। এগুলো লাত্তি খেয়ে গাড়ি উল্টে গাড়ি থামলো কি রে? স্যার আমি আপনার কতবার কইছি গাড়িটা পুরনো হয়ে গেছে, বারবার ডিস্টার্ব দিতে আছে, গাড়িটা বদলান।
শোরুমে আপনার নাম করলেন একটা নতুন গাড়ি আপনাকে দিয়ে দেয়। অতংশ দারোগার থেকে দারোগার নায়ের মাঝির ক্ষমতা বেশি। তোরা না মানা করছি যে ক্ষমতার অপব্যবহার করবি না। নাদিম স্যার। গাড়ি লয়ে গেলে যাও, ঠিকঠাক করে আনো। হ্যাঁ, জি স্যার। কিন্তু স্যার ওই গ্যারেজে তো আমাদের অনেক টাকার বিল পায়, বারবার ফোন করে আমার কাছে টাকা চাচ্ছে আর বলতেছে যে ওরা খুব গরিব মানুষ। গরিবের দরকার নাই, যে গরিব